নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে এলাম একদম বেকারির মতো পারফেক্ট স্পঞ্জি কেকের রেসিপি। বাড়িতে মাত্র একটা ডিম দিয়ে একদম অল্প কিছু উপকরণের সাহায্যে কিভাবে 5 থেকে 6 জন চায়ের সঙ্গে খেতে পারবে এরকম একটা কেক তৈরি করতে পারবেন, সেটাই আজকে আপনাদের দেখাবো। এর জন্য একটা বড় মিক্সিং বোল নিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটা ডিম, মানে ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার একটা 130-35 ml চায়ের কাপের প্রায় 1 কাপ চিনি দিয়ে দিলাম। আমি একটু কম দিয়েছি, মিষ্টি বেশি পছন্দ করলে এই কাপটা পুরো ভর্তি করে দিয়ে দেবেন। এবার এই চিনিটা ডিমের সঙ্গে ভালো করে ফেটাতে হবে। চিনিটা যেহেতু দানা রয়েছে, তো সেই কারণে একটু যদি ডিমের সঙ্গে ভেজানোর পর রেস্টে রাখেন তাহলে কিন্তু আপনাকে ফেটাতে হবে একটু কম সময়। সেই কারণে আমি এটা 10 মিনিটের জন্য ভিজিয়ে এইভাবে রেখে দিচ্ছি। মিনিট 10 পরে চিনিটা কিন্তু এখন অনেকটাই নরম হয়ে যাবে, যেহেতু ডিমের সঙ্গে ভেজানো ছিল। এবার এটাকে ফেটাতে হবে। কতক্ষণ ফেটাবেন সেটা হচ্ছে যতক্ষণ না এই ডিমের হলদে ভাব একেবারে চলে গিয়ে সাদা ক্রিমের মতো কালার চলে আসছে, আর সেই সঙ্গে চিনি যেন একটাও না দানা থাকে, এটা কিন্তু আপনাকে দেখতে হবে। চিনি যখন দানা থেকে যায় কেক কিন্তু ভালো করে ফোলে না, তাই দেখবেন যেন একটাও যেন দানা না থেকে যায়। কিছুক্ষণ ছাড়া ছাড়া ফেটাতে ফেটাতে দেখবেন কালারটা এইভাবে চেঞ্জ হচ্ছে। একটানা যদি করেন প্রায় 12 থেকে 15 মিনিট সময় লাগবে ফেটাতে। একটানা না পারলে কোনো অসুবিধে নেই, আপনি মাঝে অন্য কাজ করে হাতে একটু রেস্টও দিতে পারেন হাতটাকে। একটানা করলে কিন্তু অসুবিধে একটু হয়। তো দেখুন কি সুন্দর একটা কালার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপের সমস্ত জিনিস, একটা কাপ দিয়ে নেবেন। ওই কাপের প্রায় 4 ভাগের 1 ভাগ সাদা তেল। আপনি তেলের বদলে বাটারও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে বাটারটা গলিয়ে দেওয়ার পর যেন ওই কাপে 4 ভাগের 1 ভাগ হয়। তেলটাকে হালকা করে মেশাবেন, খুব বেশি ক্রিমি ভাবটা যেন চলে না যায়। এবার একটা পাতি লেবু নিয়েছি, আপনি যদি গন্ধরাজ লেবু থাকে বা এমনি কমলা লেবু থাকে তার খোসাটা একটু গ্রেট করে দিয়ে দেবেন। পাতিলেবু দিলে এই খোসাটা একদম যেন বেশি না হয়ে যায়, দেখতেই পাচ্ছেন একদম অল্প একটু জায়গা আমি এখানে খোসাটা গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার ওই পাতিলেবু থেকে অর্ধেকটা কেটে তার রসটা এখানে দিয়ে দিচ্ছি। যদি চা চামচ দিয়ে বলি, লেবুর রসটা ম্যাক্সিমাম 2 চা চামচ লাগবে। এবার এর মধ্যে ওই একই কাপের 1 কাপ গরম দুধ দিয়ে দিলাম। লেবুর রসের সঙ্গে দুধটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো এই পাতিলেবুর খোসাটা অল্প একটু দিলে, কোনো রকম এসেন্স ব্যবহার যদি নাও করেন তাও কিন্তু কেকের মধ্যে ডিমের গন্ধ একেবারে থাকবে না। ফেটিয়ে নিয়েছি। এটা কিন্তু এমনিতে ভীষণ একটা হেলদি বাটার মিল্ক তৈরি হয়ে গেল। এটা দেওয়ার কারণে কেক কিন্তু বেশ ভেজা ভেজা হয়, যে কারণে খাওয়ার সময় গলাতে একদম লাগবে না, শুকনো ভাব একদম থাকবে না। এবার ডিমের ব্যাটারের মধ্যে ওই মিশ্রণটা দিয়ে ভালো করে একটু ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু দুধের মধ্যে একটা ছানা অল্প ভাব চলে আসে, সেই কারণে ভালো করে একটু ফেটিয়ে এবার একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। আপনি চাইলে আটা দিয়েও বানাতে পারেন। আটা দিলে একটা কাজ করবেন, আটাটাকে হালকা রোস্ট করে নেবেন কড়াইতে। ওই কাপে 1.5 কাপ ময়দা দিচ্ছি আমি, আর সঙ্গে দেখুন 1 চা চামচের থেকে একটু কম পরিমাণে দিয়ে দিলাম বেকিং পাউডার। বেকিং সোডা কিন্তু এখানে একেবারেই লাগবে না। সমস্ত কিছু চেলে যেগুলো দানা রয়েছে বের করে দিলাম। এবার বেশ ভালো করে ময়দাটাকে মিশিয়ে একটা একদম লাম্প ফ্রি ব্যাটার তৈরি করে নিতে হবে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ভালো করে একটু দেখুন, খুব পাতলা বা খুব ঘন কোনোটাই কিন্তু হবে না। আমি আপনাদের দেখিয়েও দিচ্ছি, দেখুন ব্যাটারটা ঠিক কীরকম হবে। একদম এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। এবার একটা কেকের মোল্ড নিয়েছি, আপনি যে কোনো পাত্রেই কেকটা তৈরি করতে পারেন, তবে চেষ্টা করবেন একটু মোটা গেজের যেন হয়। এবার একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। সাদা তেলটা লাগিয়ে নেওয়ার পরে নিচে আমি এখানে ব্যবহার করছি বাটার পেপার। আপনি যদি বাটার পেপার না থাকে যে কোনো সাদা কাগজ, লেখার কাগজ বা আঁকার কাগজ নিয়ে নিতে পারেন।
চেষ্টা করবেন লেখা আছে এরকম জিনিস ব্যবহার না করতে। এরপরে দেখুন ওই পেপারটাতেও একটু তেল ব্রাশ করে ওপরে দেখুন আবার একটা পেপার দিয়ে দিচ্ছি। ডবলটা কেন দিলাম, মানে দুবার কেন দিলাম, সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানাচ্ছি একটু পরে। তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কেন দুটো পেপার এখানে ব্যবহার করা হচ্ছে। আবার একটু তেল ভালো করে লাগিয়ে নিলাম। সুন্দর করে তেল লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। এবার ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব। আর এই ব্যাটারটা ঢালার সময় আপনারা ব্যাটারের কনসিস্টেন্সি আরও ভালো করে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। দিয়ে এইভাবে বেশ কয়েকবার ঝাঁকিয়ে নেবেন, ভেতরে কোনোভাবেই যেন হাওয়া আটকে না থাকে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে সেটাকে প্রায় 5 মিনিট হাই ফ্লেমে ভালো করে গরম করে নেব। আর এই ঢাকার মধ্যে কোনো হোল থাকলে সেটা বন্ধ করে দেবেন। আমি একটা লবঙ্গ দিয়ে হোলটা বন্ধ করে দিচ্ছি। মিনিট 5 হয়ে গেলে এবার মোলটাকে এখানে বসিয়ে দেব। বসানোর পরে এবার ঢাকা দিয়ে প্রথমে 4 থেকে 5 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে বেক করব। তারপর লো ফ্লেমে প্রায় 35 থেকে 40 মিনিট এটাকে বেক করতে হবে। মানে টোটাল প্রায় 45 মিনিট বেক হয়ে যাওয়ার পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কেকটা কীরকম হলো, বা তারপরে আপনাকে কি করতে হবে। কেকটা কতটা ফুলেছে দেখেই বুঝতে পাচ্ছেন। তো ব্যাটার চেষ্টা করবেন অর্ধেকটার মধ্যে রাখার মোল্ডের, যাতে উপচে না পড়ে। তো প্রায় 45 মিনিট পরে আমি কিন্তু এটা খুলেছি। এবার দেখুন কালার কিন্তু বেশ ভালোই এসেছে দেখতে পাচ্ছেন। তো তাও আরও ভালো কালার আনার জন্য ওপরটাতে আমি একটু বাটার লাগিয়ে নিচ্ছি এবং সেই সঙ্গে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে আরও প্রায় 15 থেকে 20 মিনিট আমি কিন্তু বেক করব। তাহলে ওপরে কালারটা আরও ভালো হবে, কেকের স্বাদটা আরও ভালো হবে। যেহেতু এক্সট্রা টাইম অনেকটা আমি এখানে বেক করছি, তো সেই কারণে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে নিচের যে কাগজটা পেপারটা দেওয়া আছে সেটাকে কিন্তু দুটো দিয়ে দিতে হবে, যাতে নিচটা কোনোভাবেই লেগে না যায়। তো প্রায় টোটাল আমি এখানে 1 ঘন্টা বেক করলাম এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা ছুরি ঢুকিয়ে। ছুরিটা একদম পরিষ্কার রয়েছে দেখতে পেলেন। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিলে কেকটা বের করতে সুবিধা হবে। বের করার আগে এটাকে মানে খুব সাবধানে বেক করবেন, নাহলে অনেক সময় কেক কিন্তু ভেঙে যায়। আর এতক্ষণ ধরে বেক করার পরে যদি জিনিসটা পারফেক্টভাবে না আপনি বের করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খারাপও লাগে, যদিও খেতে খারাপ হয় না। একটা স্প্যাচুলা দিয়ে সাইডটা এভাবে ছাড়িয়ে আমি কিন্তু একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর দেখুন এতটুকু পুড়ে যায়নি, এত সুন্দর করে কেকটা বেক হয়েছে। দুটো পেপার এই জন্যই দিলাম, যেহেতু কালারটা ভালো নিয়ে আসার জন্য একটু এক্সট্রা টাইম আমি বেক করলাম। দেখুন কি সুন্দর নরম একটা কেক তৈরি হয়ে গেছে। এইরকম একটা সাইজের কেক আপনি যদি দোকান থেকে কিনতে চান অনেকটাই কিন্তু দাম পড়ে, কিন্তু বাড়িতে একদম কোনো রকম খারাপ কোনো জিনিস দিয়ে তৈরি করতে হলো না, খুব সহজে হেলদিভাবে তৈরি এত সুন্দর একটা কেক অনায়াসে কিন্তু আপনি তৈরি করতে পারবেন। বাচ্চার টিফিনেও দিতে পারেন এই কেকগুলো, সেক্ষেত্রে মিষ্টিটা একটু কমিয়েও দিতে পারেন আরও কিছুটা। তো আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। তো অবশ্যই যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।